কথায় আছে না, নতুন পানি পেলে পুঁটি মাছ অনেক বেশি লাফালাফি করে। ঠিক তেমনই দেখেন, আমরা নতুন নতুন ঝর্ণা দেখে লাল, নীল, হলুদ, বেগুন, কালো সব রকমের মাছ একদম ঝাঁপিয়ে পড়ছি পানিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেট ভ্রমণে সিলেট যাওয়ার পরে আমরা চলে গেছিলাম জাফলং 0 পয়েন্টে। ওইখান থেকে আবার চলে যায় মায়াবী ঝর্ণায়। জাফলং 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণার দূরত্ব খুব অল্প, একটু ট্রলারে 2-3 মিনিট লাগে পার হয়ে যেতে। তো এখানে এই 2-3 মিনিটের রাস্তায় ট্রলারে পার হয়ে যেতে আমাদের রিজার্ভ নৌকা ভাড়া লাগছিল 1000 টাকা। ওইখানে একটু নৌকা ভাড়াটা একটু বেশি, আর যেখানেই যান নৌকা তো লাগেই। সিলেট যেহেতু পানির শহরের আর পানির জন্যই বিখ্যাত, তো নৌকা ভাড়া লাগেই। তো এই যে আমরা যেদিন যাই ওই দিন তো আল্লাহর অশেষ রহমত, ওইখানে পর্যটক স্পেসটা খোলা ছিল। এর আগের দিনই নাকি এখানে পানি উঠে পুরা বন্যার মতো হয়ে গেছিল। এর জন্য পর্যটকদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। এবং আমরা যেদিন যাই আল্লাহর রহমতে একদিনের মধ্যেই পানিটা শুকায়া যায়, আর ওই দিন উন্মুক্ত করে দেওয়া হয় সব মানুষদের জন্য। তো ওইখানে যেয়ে আমরা অনেক মজা করি, গোসল করি অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ঝর্ণার পানিতে ভিজি। আরও অনেক ট্রেনে জার্নি করা একসাথে অনেক মানুষদের সাথে ওইখানে যায় দেখা হয়ে যায়। তো এরকমই আর কি প্রকৃতিটা দেখেন, চিন্তা করলে এত এত পানি সারাক্ষণ আসতে থাকে, কোত্থেকে আসে এটা মানে আমাদের কল্পনার বাহিরে। আর ঝর্ণাটা আমাদের বাংলাদেশেও পড়লেও এর যে পানিটা আসে ওইটা ইন্ডিয়া থেকে আসে। তো এক কথা বলা যায় যে আমরা ইন্ডিয়া থেকে গোসল করে চলে আসলাম। আর ওইখানে দেখেন এত এত মানুষের ভিড়, এক জায়গায় দাঁড়ায় যে একটা ছবি তুলবো সেটাও অসম্ভব। একটা ছবি তুলতে গেলে ধরেন ফ্রেমে আশেপাশের আরো 10 জন চলে আসবে। আর এই যে এখানে আমার ছেলে মাশাল্লাহ সে পা ভিজাচ্ছিল। ঝর্ণার পানিগুলো অতিরিক্ত ঠান্ডা, এই কারণে সাইফানকে আর ওই পানিতে গোসল করে নেই, সে একটু পা ভিজাইছে কোমর পর্যন্ত আর কি, তার ভিজানো হয়েছে। আর এই আমরা প্রায় 2-3 ঘন্টা ভিজছি, ওইখানে অনেক মজা হয়েছে। আসলে ঘুরতে গেলে জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করে। শেষে আপনারা তাদের বাপ বাবা বলো ছেলের তো তোমার অনুভূতিটা ঘুরতে একটু এসে কেমন শুনুন। অনুভূতি? বলো। মায়াবী ঝর্ণা খুব ভালো লাগে, বলো। খুব ভালো লাগে, বলো মাশাআল্লাহ। বলো ঘুরতে এসে আমি খুব ভালো লাগতেছে, বলো। বড় ঘুরতে আমার খুব পছন্দ। কাউর যদি ঘুরতে মনে চায় চলে আসবেন এরকম আমাদের মতন, বলো। বলো বড় খুব সুন্দর একটা জায়গা এখানে। হ্যাঁ।